ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। কোরআনের জীবন বিধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সুবহানাল্লাহ তাৎপর্য ও ফজিলত সম্পর্কে। তো চলুন জেনে নিই সুবহানাল্লাহ অর্থ আল্লাহ তাআলা পুত্র পবিত্র, যা কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। সূরা বাকারা ৩২ নং আয়াতে আল্লাহর উদ্দেশ্যে ফেরেশতাদের বক্তব্য তা উঠে এসেছে। সুবহানাল্লাহ তাৎপর্য ও ফজিলত এখানে তুলে ধরা হলো। তাৎপর্য: হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এই বাক্যটির অর্থ হলো আল্লাহ পবিত্র, অর্থাৎ আল্লাহ তাআলা যাবতীয় মন্দ ও সকল প্রকার দোষ ত্রুটি থেকে সম্পূর্ণ পবিত্র। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট প্রশ্ন করেছিল, আমরা লা ইলাহা ইল্লাল্লাহু অর্থ জানি, কিন্তু সুবহানাল্লাহ এর তাৎপর্য কি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন, তিনি এই বাক্য দ্বারা সন্তুষ্ট হন। এই বাক্যটির জিকির আল্লাহ তাআলা মহান দরবারে অত্যন্ত পছন্দনীয়। হযরত মাইমুন ইবনে মেহরাব রাহমাতুল্লিল আলাইহি সুবহানাল্লাহ প্রসঙ্গে বলেছেন, এতে আল্লাহ তাআলা তাজিম রয়েছে এবং তার পবিত্রতা বর্ণনা রয়েছে। ফজিলত: হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ছিলাম। তিনি বললেন, তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? তন্মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 100 বার সুবহানাল্লাহ বলে তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা তার 1000 পাপ মোচন করা হবে। মুসলিম মিসকাত। পরিশেষে আল্লাহ তাআলা পবিত্রতা বর্ণনা করেছেন ফেরেশতারা, যার বাস্তব শিক্ষা কুরআনুল কারিমে তুলে ধরা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা ফজিলত বর্ণনা করা হয়েছে। সুতরাং অনেক ছোট ছোট বাক্য সুবহানাল্লাহ জিকির অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মহকে সকাল সন্ধ্যা এই জিকির করার তৌফিক দান করুক। আল্লাহ জ্ঞান ও হিকমতের বহিঃপ্রকাশ সম্পর্কে আরও একটি আলোচনা করব। আল্লাহ তাআলা যখন পৃথিবীতে প্রতিনিধি পাঠাতে ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলেন, তখন ফেরেশতারা মানুষ সৃষ্টির প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশ্ন তুলে ধরেছিলেন যে, আমরা তো আপনার ইবাদত বান্দেগি তাসবিহ তাহলিল করি, প্রতিনিধির প্রয়োজনীয়তা কি? যা উত্তরে আল্লাহ তাআলা 30 এবং 31 নং আয়াত দিয়েছিলেন এবং বলেছেন, তোমরা যদি তোমাদের বক্তব্য ব্যাপারে সত্যবাদী হয়ে থাকো, তবে এই পৃথিবীর সমগ্র সৃষ্টির নামগুলো বলে দাও। তখন ফেরেশতারা যা বললেন তা কোরআনে এসেছে। তারা বললেন, তুমি পবিত্র, আমরা কোনো কিছুই জানি না, তবে তুমি যা আমাদিগকে শিখিয়েছেন সেগুলো ব্যতীত নিশ্চয় তুমি প্রকৃত জ্ঞান সম্পন্ন হিকমতওয়ালা। সূরা বাকারা আয়াত নম্বর 32। অর্থাৎ অত্র আয়াতে ফেরেশতারা তাদের জ্ঞানের স্বল্পতার কথা স্বীকার নিয়েছেন। পূর্ববর্তী আয়াতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো এ কথা বলার পর ফেরেশতারা আল্লাহর পবিত্র ও শ্রেষ্ঠতা বর্ণনা করে থাকেন এবং তাদের জ্ঞানের স্বল্পতা বর্ণনা করতে আরম্ভ করলেন আর বললেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন আমরা ততটুকুই জানি। সমস্ত জিনিসকে পরিবেষ্টনকারীর জ্ঞান তো আপনারও আছে। আপনি সমুদ্রের জিনিসের সংবাদ রাখেন। আপনার সকল আদেশ নিষেধ হিকমতের পরিপূর্ণ। সুতরাং বোঝা গেল, আল্লাহ তাআলা যাকে কিছু শিখিয়ে দেন বা দান করেন তা হিকমতপূর্ণ, এবং যাকে কোনো জ্ঞান বা শিক্ষা দেওয়া হবে বঞ্চিত রাখে তাও তার হিকমত। মহান রব্বুল আলামিন প্রজ্ঞা ও ন্যায় বিচারক। আল্লাহ তাআলা মুসলিম উম্মহকে প্রজ্ঞা এবং ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মিত তৌফিক দান করুক। কোরআনের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে জ্ঞান ও হিকমত লাভের তৌফিক দান করুক।
দুরূদ পাঠের প্রয়োজনীয়তা ও ফজিলত। রবিউল আউয়াল বিশ্ব মুসলমানের আবেগ, অনুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসা সিক্ত ঐতিহাসিক স্মরণকরণীয় মাস। এই মাসের মূল তাৎপর্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আদর্শ রঙে মুসলিমগণ নিজেকে রাঙিয়ে নেবে। ধর্ম বর্ণ নির্বিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বিশ্ব মানবতার জন্য আদর্শ শিক্ষক। সুতরাং বিশ্বনবী আদর্শ জীবন অনুসরণ ও অনুকরণের পাশাপাশি তার প্রতি দুরূদ পাঠ করা প্রত্যেক ঈমানদারের আবশ্যক কর্তব্য। যা তুলে ধরা হলো দুরূদ পাঠের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত অত্যাধিক। কেননা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালামের দুরূদ প্রদানের নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, অত্র আয়াতে আল্লাহ তাআলা সালাত পাঠানোর মর্মার্থ হলো রহমত, অর্থাৎ আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রতি অবিরত রহমত বর্ষণ করেন। ফেরেশতাদের সালাত পাঠানোর মর্মার্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর রহমত বর্ষণের জন্য আল্লাহর নিকট দোয়া করেন। এই দোয়াই হচ্ছে দুরূদ। সুতরাং বিশ্ব ঈমানদাররা তোমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়ো। দুরূদ পাঠের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার প্রতি বেশি দুরূদ পাঠ করবে। তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সতর্ক করে দিয়েছেন, যে ব্যক্তির উপস্থিতিতে আমার নাম উচ্চারিত হবে কিন্তু আমার প্রতি দুরূদ পাঠ করবে না, সে বড় কৃপণ। তিরমিজি। দুরূদ পাঠের ফজিলত। দুরূদ পাঠকারীদের সুসংবাদ প্রদানে হাদিসে এসেছে, হযরত আবু তাহাল্লাল রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন। তখন তার চেহারায় আনন্দে আভা দেখা যাচ্ছিল। এসেই বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন এবং বলে গেলেন, হে মুহাম্মদ, আল্লাহ তাআলা বলেছেন, আপনি কি এতে সন্তুষ্ট হবেন না যে আপনার উম্মত কেউ আপনার ওপর একবার দুরূদ পাঠ করলে আমি তার ওপর 10 বার রহমত বর্ষণ করব। কেউ একবার সালাম পেশ করলে তার প্রতি সালাম পেশ করব 10 বার। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দুরূদ পাঠের তৌফিক দান দিন। নাসাঈর। অতঃপর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করেন এবং তার 10টি গুনাহ সগীরা মাফ হয় ও তার 10টি মর্যাদা বৃদ্ধি করা হয়। নাসাঈর। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। সুতরাং আল্লাহর নির্দেশ পালন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ বাস্তবায়নকারী, পাশাপাশি তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ স্বরূপ দুরূদ পাঠ করার সাফায়াতে সচেষ্ট হই। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুক। সুম্মা আমিন।